ক্রমশ কঠিন হচ্ছে বিহারের লড়াই। রাহুল গান্ধীর নেতৃত্বে ক্রমশ জোরালো হচ্ছে প্রতিবাদ, আর তাই পাল্টা ছক সাজিয়ে ফেলল বিজেপি। মধ্যপ্রদেশের সমীকরণ এবার সম্ভবত দেখা দিতে পারে বিহারেও। লালু প্রসাদ নীতিশ কুমারের রাজ্যে নির্বাচনী লড়াই ক্রমশ কঠিন হচ্ছে। বিশেষ করে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা ভালো রকম সাড়া ফেলেছে, যা কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে এনডিএ নেতৃত্বের। এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের মডেলকেই অনুসরণ করতে পারে বিজেপি। বিহারে বিজেপির একাধিক জয়ী সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীকে প্রার্থী করার কথা ভাবছেন পদ্ম নেতৃত্ব। বিহারের ভোটকে গুরুত্ব দিয়ে শীর্ষ নেতৃত্ব ওই রাজ্যে ঘন ঘন যাতায়াত শুরু করেছেন। নরেন্দ্র থেকে অমিত শাহ সবারই ফোকাস বিহার। মিডিয়ার খবর, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন অমিত শাহ। বিজেপি নেতৃত্বের মতে বিহারে এ যাত্রায় অন্তত 30% আসনে নতুন মুখ দেওয়ার কথা ভাবছে দল। 5 বছর আগে 2020 সালে রাজ্যের 243টি আসনের মধ্যে 110টিতে লড়ে 74টি আসন জিতেছিল বিজেপি। প্রায় 25 বিধায়ক ও বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে মানুষের ক্ষোভের কথা মাথায় রাখছে শীর্ষ নেতৃত্ব। তাঁদের সরিয়ে কেন্দ্রীয় নেতাদের উপরে ভরসা রাখতে চাইছে দল। সম্ভাব্য তালিকায় রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, সতীশ চন্দ্র দুবেরা। সাংসদদের মধ্যে রয়েছেন রাজীব প্রতাপ রুডি, সঞ্জয় জয়সওয়াল, রাধামোহন সিংহ, জনার্দন সিগ্রিওয়ালারা। কেন্দ্রীয় নেতাদের মধ্যে দিলীপ পান্ডের নামও রয়েছে তালিকায়। মিডিয়ার খবর, ইতিমধ্যেই ওই নেতাদের মতামত জানতে চেয়ে দলের তরফে যোগাযোগও করা হয়েছে। বলা হচ্ছে ওই সাংসদেরা সদ্য লোকসভায় জিতে এসেছেন, ফলে নিজেদের কেন্দ্রের আশেপাশের বিধানসভাগুলিকে খুব ভালো করে চেনেন। অঙ্ক বোঝেন, জেতার প্রশ্নে ওই সাংসদ ও বিধায়কদের প্রভাবকে ব্যবহার করতে পারবে দল। মধ্যপ্রদেশের মতোই বিহারে গত 2 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে এনডিএ, ফলে এবার প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া প্রবল। সঙ্গে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব, প্রতিটি কেন্দ্রেই রয়েছে একাধিক দাবিদার। আর তা বুঝেই মধ্যপ্রদেশের মতোই এখানে পরিচিত তথা ভরসাযোগ্য এমন সাংসদদের ময়দানে নামানোর কথা ভাবছেন বিজেপি নেতৃত্ব। মধ্যপ্রদেশ নির্বাচনে ওই একই সমীকরণ মেনে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ প্যাটেল, ফান সিং কুলস্তের মতো নেতাদের টিকিট দিয়ে স্থানীয় পর্যায়ে যে গোষ্ঠীদ্বন্দ্ব মানুষের অসন্তোষ ছিল তা অনেকাংশেই রুখতে সক্ষম হয়েছিল নরেন্দ্র মোদী, অমিত শাহরা। সাংসদদের মধ্যে টিকিট পেয়েছিলেন রাকেশ সিং, গণেশ সিং, রীতি পাঠক, উদয় প্রতাপ সিংহেরা। টিকিট পান কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। মধ্যপ্রদেশে ওই বাজি খেটে যাওয়ায় সেই নীতি এবার বিহারে পুনরাবৃত্তি করতে চাইছে পদ্ম শিবির। বিহারের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যে কোনো দিন ঘোষণা করা হতে পারে। নভেম্বরে ভোট ধরে নিয়েই ঘর সামলাতে নেমে পড়েছে বিজেপি। বসে নেই বিরোধীরাও। রাহুলের নেতৃত্বে মহাজোটের সব দল প্রচারে ব্যস্ত। এসআইআর এর ফলে প্রায় 65 লাখ ভোটার বাদ গিয়েছে। ফলে বিহারের ভোট সব দিক থেকে অত্যন্ত গুরুত্ব। বিহারের পরেই আবার বাংলায় ভোট, তাই বিহার সামলাতে না পারলে বাংলার ভোটেও চাপে পড়বে বিজেপি। এই তত্ত্ব মাথায় রেখেই বিহারে তৃতীয়বার সরকার গড়তে মরিয়া এনডিএ।